তো আপনারা কখনোই কোনো দেশ যদি পাসপোর্ট ভারী করতে চান, ট্রানজিটে ঘুরবেন না। এটাকে দেখাচ্ছে একসাথে দুইটা দেশ আপনি ট্রাভেল করে আসছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি ট্রাভেল করেছেন একটা দেশ, শুধু মালদ্বীপ। এখানে শ্রীলঙ্কাকে আপনাকে জাস্ট ব্র্যান্ড ওয়াশ করার জন্য ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি আপনি শ্রীলঙ্কা কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি ঘুরেন নাই। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরিস্ট ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো আমরা যারা পাসপোর্ট ভারী করার জন্য দেশ বিদেশ ঘুরে থাকি বা আপকামিং স্যানজেন ভিসা বা ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা নিতে চাচ্ছি, এখন ট্রাভেল হিস্ট্রিটাকে আপগ্রেড করতে যাচ্ছি, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো সবাই এই ভিডিওটা দেখবেন আশা করি। আসেন আমরা মূল বিষয়ে আসি। আমরা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের অনেক চমকপ্রদ অফার পেয়ে থাকি যে একসাথে দুইটা দেশ ঘুরে আসেন খুব স্বল্প মূল্যতে, বা মিনিমাম একটা কস্ট দিয়ে দেয় তারা, হয়তো বা সেটা হতে পারে 60-70, যেটাই হোক অ্যামাউন্ট, অনেকটা চমকপ্রদ অফার দেয় যে 3 রাত 4 দিনে দুইটা দেশ কভার করতেছেন। আপনি কোন দেশে কতদিন থাকতেছেন সেটা কিন্তু আপনি জানেন না, বা আপনি অফারটা অ্যাকসেপ্ট করার পরে আপনি শুনতেছেন। কিন্তু এখানে একটা মানে খুবই সূক্ষ্ম একটা প্রতারণা হয়ে থাকে আমাদের সাথে, যেটা হলো একটা দেশ পূর্ণাঙ্গভাবে আপনাকে ট্রাভেল করাচ্ছে, আর একটা দেশ আপনাকে ট্রানজিটে ঘুরানো হচ্ছে। তো আপনারা কখনোই কোনো দেশ যদি পাসপোর্ট ভারী করতে চান, ট্রানজিটে ঘুরবেন না। ট্রানজিট ভিসাটা আসলে আপনাকে অ্যাকচুয়ালি, যদি আপনি কোনো ইউরোপ কান্ট্রি বা আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে যান, তখন ট্রানজিট ভিসাটা ট্যুরিস্ট ভিসা হিসেবে কাউন্ট করে না ওরা। কারণ আপনি ওখানে প্রপারলি যে একটা অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যে সময়টা দেওয়ার কথা, সে সময়টা আপনি পূর্ণাঙ্গভাবে দেন নাই, অল্প সময় থেকে আপনি ওখান থেকে চলে আসছেন। তো এইটাই প্রমাণ হয়। তো আমরা এই রকমের কোনো মানে আকর্ষণীয় প্যাকেজে ট্যুর করব না যে ট্যুরটা আমার পাসপোর্ট ভারী করার ক্ষেত্রে কাজে না আসে, এমন কোনো কাজ আমরা করতে যাব না। তো আসুন এভাবে আমি বিস্তারিত একটু বলি। আমরা নর্মালি দেখবেন বাংলাদেশে কিন্তু বেশ কিছু বছর এবং কি রানিং প্রিভিয়াস কিছুদিন বা 1 বছর যদি আগেও আমরা বলি, বা 2 বছর আগে থেকেই যদি আমরা বলি, এবং কি এখন পর্যন্ত যে একটা খুব বড় একটা অফার চলে, সেটা হলো মালদ্বীপ শ্রীলঙ্কা 3 রাত বা 4 রাত 5 দিন। মালদ্বীপে 3 রাত, শ্রীলঙ্কাতে 1 রাত। আপনি শ্রীলঙ্কাতে 1 রাতে আপনি থাকতেছেন কিভাবে? ট্রানজিট ভিসায়। মালদ্বীপে আপনি যতক্ষণ ছিলেন ঠিক আছে, মানে মিনিমাম 48 আওয়ার্স যখন আপনি একটা কান্ট্রিতে স্টে করবেন, সেটা অ্যাজ এ ট্যুরিস্ট ভিসা হিসেবে কাউন্ট হবে। কিন্তু এর নিচে আপনি 24 ঘন্টার নিচে একটা দেশে আপনি কি ঘুরলেন, কি দেখলেন, কি ওখানে আপনি টাইম স্পেন্ড করলেন? কিছুই হয় নাই। আপনি জাস্ট ওখানে ট্রানজিটে ছিলেন। তো এইটা কি হয়? মালদ্বীপে আপনি বেশি থাকলেন, শ্রীলঙ্কাতে আপনি 1 রাত থেকে আপনি চলে আসলেন ট্রানজিট ভিসায়। এটাকে দেখাচ্ছে একসাথে দুইটা দেশ আপনি ট্রাভেল করে আসছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি ট্রাভেল করেছেন একটা দেশ, শুধু মালদ্বীপ। এখানে শ্রীলঙ্কাকে আপনাকে জাস্ট ব্র্যান্ড ওয়াশ করার জন্য ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি আপনি শ্রীলঙ্কা কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি ঘুরেন নাই। অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যদি আপনি শ্রীলঙ্কাতে যদি ঘুরতে হতো, তাহলে আপনাকে মিনিমাম 48 আওয়ার্স আপনি ওখানে স্টে করতে হতো। মিনিমাম অ্যাটলিস্ট এটা থাকতেই হবে। কেননা একটা দেশ আপনি যখন ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন, সেক্ষেত্রে একটা ট্যুরিস্ট ভিসা করতে হবে এবং কি সেখানে একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড করতে হবে। আপনি করলেন কি, শ্রীলঙ্কাতে নিলেন ট্রানজিট ভিসা উইদাউট ভিসা ফি, মানে ফ্রি অফ কস্ট। ট্রানজিট ভিসা কিন্তু শ্রীলঙ্কাতে কোনো ভিসা ফি নেই, কিন্তু ট্যুরিস্ট ভিসা করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ভিসা ফি পে করে ভিসা করতে হয়। তো আপনার ট্রানজিট ভিসায় শ্রীলঙ্কা ঘুরে আসলেন, আর এই পূর্ণাঙ্গ ট্যুরটা আপনার হলো মালদ্বীপ। আপনি কিন্তু মালদ্বীপে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবেই ঘুরেছেন, শ্রীলঙ্কাতে আপনার ট্রানজিট ভিসার এগেনস্টে আপনি শ্রীলঙ্কাতে কিছুটা সময় আপনি থেকে চলে আসলেন। এইটা কিন্তু দুটা দেশ আপনার পাসপোর্টে কাউন্ট হবে না। হ্যাঁ, ইমিগ্রেশনে সিল থাকবে পাসপোর্টে, বাট আপনি যখন ফার্স্ট ওয়ার্ল্ডে যখন অ্যাপ্লাই করবেন, তখন ওরা কিন্তু এটা ট্রানজিট ভিসা হিসেবে কাউন্ট করবে, ট্যুরিস্ট ভিসা হিসেবে কখনই এটা কাউন্ট করবে না। এই রকমের আপনারা যদি কেউ নেক্সট পাসপোর্ট ভারী করতে চান, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। অ্যাটলিস্ট শ্রীলঙ্কাতে আপনার ধরেন, শ্রীলঙ্কা না, আমি যে কোনো কান্ট্রি হোক, আপনি 48 আওয়ার্স স্টে করার চেষ্টা করবেন। এই রকমের বা ট্রানজিট নিয়ে কোনো কান্ট্রিকে আপনি যদি চিন্তা করেন, আমি ঘুরে এসে ওই কান্ট্রিটা আমার পাসপোর্টে অ্যাড করে ফেললাম, আমি ওটা পেয়ে গেছি, আমার দুইটা দেশ কাভার হয়ে গেছে। নো, এটা দুইটা দেশ কাভার হয় নাই ভাই। এটা আপনি একটা বড় একটা ভুল করে ফেলছেন, যেটার যেটার ফল আপনি পাবেন যখন আপনি ফার্স্ট ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে যাবেন, ওই দেশটা তখন ওরা কিন্তু কাউন্ট করবে না। তখন আপনি বুঝতে পারবেন হয়তোবা এটা আপনার ভুল ছিল, কিন্তু শুরুতে আপনারা হয়তোবা অনেকে বুঝেন না, জানেন না, বা বুঝতে পারবেন না। কারণ নর্মালি আপনারা এই বিষয়ে হয়তো অবগত না, আপনাদেরকে এক একজন এক এক রকমের গাইড করেছে, এক একজন এক এক রকমের কনভিন্স করার চেষ্টা করে যে হ্যাঁ হয়ে যাবে, আপনার দুইটা দেশই একসাথে ঘোরা হয়ে গেল, এক ঢিলে দুই পাখি, অনেক রকমের প্রমোশন দেয়।
আমাদের বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান অনেক রকমের প্রমোশন দেয়, কিন্তু এই প্রমোশন থেকে আপনাকে দূরে রাখতে হবে অবশ্যই। কেননা আপনি কিন্তু ট্রানজিট ভিসা নিয়ে আপনি বলতে পারবেন না কখনই আপনি ওই দেশে ট্যুরিস্ট ভিসায় ঘুরে এসেছেন, কখনই আপনারা এটা বলতে পারবেন না। যদি আপনি অ্যাজ এ ট্রাভেলার হন, অ্যাজ এ ট্যুরিস্ট ভিসা যদি আপনি কোনো দেশ ঘুরতে চান, অবশ্যই সে দেশে ট্যুরিস্ট ভিসা করে যাবেন এবং 48 আওয়ার্স স্টে করার চেষ্টা করবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও চান বা কি ইনফরমেশন চান আমাদের ছোট্ট করে কমেন্ট করে যাবেন, আমরা সেই রিলেটেড আপনাকে ইনফরমেশন শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।